রঘুনাথগঞ্জের জরুর গ্রামে ডাকাতি কাণ্ডে 5 বাংলাদেশি সহ গ্রেফতার 6 দুষ্কৃতী। শনিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায়। সেখানে তিনি জানান, শুক্রবার মধ্যরাতে রঘুনাথগঞ্জের জরুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি হয়। বাড়ির দরজা ভেঙে সোনাদানা বিভিন্ন গহনা সহ বহু টাকার সম্পত্তি লুটপাট করা হয়। বিষয়টি জানতে পেরে তৎপর হয়ে ওঠে জঙ্গিপুর জেলা পুলিশ। তাতেই গ্রেফতার করা হয় 5 জন বাংলাদেশি এবং একজন ভারতীয়কে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল, ডাকাতি করার সরঞ্জাম। দুষ্কৃতীরা বাংলাদেশ থেকে এসে বহরমপুরে একটি জায়গায় ভাড়া ছিল বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। রবিবারই ধৃতদের আদালতে পাঠিয়ে ডাকাতির সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা তদন্ত করে দেখবে জঙ্গিপুর জেলা পুলিশ। পাশাপাশি আর কোনো প্ল্যানিং রয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন জেলার পুলিশ সুপার। গতকাল রাতে 12টা থেকে 12:40 নাগাদ একটা ডাকাতি হয় জরুর গ্রামে। তো কিছু অর্নামেন্টস 7.5 ভরি সোনা আর কিছু টাকা ওরা লুট করে নিয়ে যায়। প্রথমে ওরা দরজা ভাঙে, দরজা ভেঙে ওভার পাওয়ার পরে হাত পা বেঁধে লুটপাট করে নিয়ে যায়। অ্যাকর্ডিংলি আমরা খবর পাই। তারপরে আমাদের ইনভেস্টিগেশন চালু হয়। 6 জনকে মোট অ্যারেস্ট করা হয়েছে, 5 জন বাংলাদেশি, একজন ইন্ডিয়ান। এরা কি ডেরা বেঁধে এখানে ছিল? এরা বহরমপুরে একটা বাড়ি 2 দিন ধরে ভাড়া করে ছিল, এটা পাওয়া গেছে এখন প্রাইমারি ইনভেস্টিগেশনে। আর অনেকটা মাল রিকভারি হয়েছে, মোটামুটি 90% যা লুট হয়েছিল সেটা রিকভারি হয়েছে। কিছু মোবাইল ফোন, সঙ্গে লক তালা ভাঙা যে যন্ত্রপাতি সেগুলি উদ্ধার হয়েছে। আপনার সামনে বাংলাদেশ থেকে এসে এখানে ডাকাতি করছে, এটাকে কিভাবে দেখছে? নতুন বেশ ব্যাপারটা, তাই নয়? আমরা সব অ্যাঙ্গেল খুঁজে দেখছি। কতদিন থেকে এখানে ছিল? 2 দিন ধরে। এখন না, এখানে তো 2 দিন। এখানে না, এখানে এখন ইন্টারোগেশন ঠিক হয়নি। জঙ্গিপুরে ছিল না, বহরমপুরে লাস্ট 2 দিন ধরে ভাড়া ছিল এবং আরও থাকতো। আর কোথাও ক্রাইমের সঙ্গে যুক্ত আছে নিশ্চয়ই। আমি তদন্ত করে দেখছি। তদন্ত চলছে, এখন এই মুহূর্তে অপরিচয় করা তদন্ত চাপটা। 1 নম্বর ওয়ার্ডের রাধানগরেও 3 দিন আগে একটা দুঃসাহসিক চুরি। আমি এটা ডাকাতির কথা বলছি। থ্যাংক ইউ।